আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আইটি সিরাজুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। বরাবর নয় আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সিরাজুল। আজকের ভিডিওতে আমি দেখাবো যে প্রাথমিক বিদ্যালয়ের যে জেলা বদলি ট্রান্সফার শুরু হয়েছে, আবেদনের সময়সীমা অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আপনি এই আবেদনটি করতে কী কী কাগজপত্র লাগবে আপনি যদি এগুলো দেখেন, আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানতে পারবেন। তাহলে আর কথা নয়, তাহলে এখন আমি এখানে চিঠিটি একটু দেখে নিই। আগে চিঠিটি দেখে নিই। এখানে চিঠিটি এখানে রয়েছে। এখানে এটি গত 16 তারিখ চিঠিটি দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের আন্তঃজেলা একই বিভাগের অভ্যন্তরে অনলাইন বদলি চালুকরণ সংক্রান্ত এখানে সময়সূচি দেওয়া আছে। এখানে সহকারী শিক্ষকগণ অনলাইন আবেদন করবে 17/4/2025 থেকে 19/4/2025, অর্থাৎ 3 দিন আবেদন করতে পারবেন। প্রধান শিক্ষক অগ্রায়ণ বা যাচাই করবেন 20 তারিখ। সহকারী উপজেলা শিক্ষা অফিসার যাচাই করবেন 21 থেকে 23, এখানে 3 দিন। উপজেলা থানা শিক্ষা অফিসার যাচাই করবেন 24 থেকে 25, 2 দিন। এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার যাচাই করবেন 26 থেকে 27, 2 দিন। সিস্টেম কর্তৃক স্বয়ংক্রিয় মনোনয়ন হবে 28 তারিখ, 28/4/2025 তারিখ। বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই ও অনুমোদন সম্পন্ন করবেন 29/4/2025 থেকে 30/4/2025 পর্যন্ত। এর কিছু শর্ত দেওয়া আছে। গেলে আপনারা এখানে শর্তটি আপনার আবেদনপত্রটি অর্থাৎ এই চিঠিটি আপনার তোমার সংগ্রহ করেছেন বা ভিডিওটি দেখে আপনারা শর্তগুলো পড়ে নেবেন। এখন আমি দেখে দেবো আপনার কী কী কাগজপত্র লাগবে। যদি একটু দেখাই এখান থেকে, একটু দেখে এখান থেকে কী কী কাগজপত্র লাগবে। স্বামীর স্থায়ী ঠিকানা বদলি ক্ষেত্রে বিধবা তালাকপ্রাপ্ত নারী শিক্ষক প্রতিবন্ধকতা ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি বদলি আবেদন করেন কী কী কারণ নির্বাচন করতে পারবেন। এটা হচ্ছে বদলির কারণ নির্বাচন করুন। স্বামীর স্থায়ী ঠিকানায় যদি বদলি হয় সেক্ষেত্রে স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানার জমির দলিল। 2 নম্বর হচ্ছে এখানে বিয়ের কাবিননামা বা বিবাহ সনদ, এটি লাগবে। আর যদি আপনার এগুলো থাকে, কোন শিক্ষক যদি বিধবা বা তালাকপ্রাপ্ত হয় সেক্ষেত্রে এই তথ্যগুলি তিনি বিবাহ বিচ্ছেদ বা মৃত্যু সনদ এরকম তথ্য যদি লাগিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে তার অতিরিক্ত পয়েন্ট চিনি যোগ হবে। সেক্ষেত্রে তার আবেদনটি তুলনামূলক গ্রহণযোগ্য হবে, বেশি স্কোর বেশি হবে। যদি প্রতিবন্ধকতা থাকে সেক্ষেত্রেও প্রতিবন্ধিতা থাকে, সেক্ষেত্রে তিনি এই সমস্ত কাগজপত্র সংযুক্ত করতে পারেন। সেক্ষেত্রে বদলির ক্ষেত্রে অধিক স্কোর পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে বদলিটি কার্যকরী হওয়ার সম্ভাবনা খুব বেশি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা জানলেন যে সময়সূচি এবং কী কী কাগজপত্র লাগবে। আপনার এই কাগজপত্রগুলি সংগ্রহ করে খুব গুরুত্ব সহকারে খুব সময় নিয়ে আবেদনটি করে আশা করি আপনাদের আবেদনটি যেন মঞ্জুর হয়। আপনারা অবশ্যই যেহেতু আবেদন করবেন, অবশ্যই আপনাদের যেহেতু চাকরি যেহেতু একদিনের জন্য নয়, যেদিনে দিনে করতে হবে, এই জন্য আপনি যদি ভালো একটা জায়গায় যেতে পারেন সেই জন্য আপনারা আপনাদের পছন্দের মতো জায়গায় আবেদনটি করতে পারেন এবং এই কাগজপত্রগুলি সংগ্রহ করে নিয়ে আপনারা আবেদন করতে বলবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানিয়ে আন্তরিক ধন্যবাদ। আর এই ভিডিওটি দ্বারা আপনাদের যদি একটু হলে কাজে উপকার আসে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমার এই ভিডিওতে আমার আইটি সিরাজুল চ্যানেলে প্রাথমিক শিক্ষা রিলেটেড সকল আপডেট খবর আমি দিয়ে থাকি। সবাইকে ধন্যবাদ।